নমস্কার সকলকে। গুণ বা মাল্টিপ্লিকেশনের এমন কিছু ট্রিক্স আজ আমি তোমাদের এই ক্লাসে দেখাতে চলেছি। আমি নিশ্চিত এর আগে তোমরা এগুলো কখনোই দেখোনি, কিংবা এই ট্রিক্সগুলো তোমাদের কেউ কখনো শেখায়নি। আর এই ট্রিক্সগুলোর মাধ্যমে তোমরা জাস্ট প্রশ্ন দেখা মাত্রই মুহূর্তের মধ্যে আনসার বের করে ফেলতে পারবে। তাহলে এই ট্রিক্সগুলো ভালো করে বুঝতে আর শিখে নিতে আমরা সরাসরি বোর্ডেই না হয় চোখ রাখি। আচ্ছা দেখো, শুরুতেই দিয়েছে 34 দিয়ে 12কে গুণ করতে। তাহলে ভালো করে কি করে ওই ট্রিক্সের মাধ্যমে গুণটা করবে সবাই এখন দেখে নাও। তাহলে প্রথমেই আমাদের যে কাজটা করতে হবে, এই 34-এর লাস্ট ডিজিটের সাথে 12-র লাস্ট ডিজিটটা সরাসরি গুণ করে দেবো। তাহলে 4 আর 2 গুণ করলে কত হবে? 4 দুগুণে 8। এটা এখানে বসিয়ে দেবো। তারপর কি করবে বলো তো, এই লাস্ট ডিজিটের ঠিক আগের যে ইমিডিয়েট ডিজিট কত 3 রয়েছে, এর সাথে আমরা 12-র লাস্ট ডিজিট যেটা মানে 2 সেটাকে গুণ করব। মানে 3-এর সাথে 2কে আমাদের গুণ করতে হবে। তাহলে কত হবে? 3 দিয়ে যদি আমরা 2কে গুণ করি হয়ে যাবে 3 দুগুণে 6। ওই গুণফলের সাথে এই 3-এর ঠিক পরের যে ডিজিট রয়েছে কত 4, এইটাকে আমাদের যোগ করতে হবে। তাহলে গুণ করে এলো 3 দুগুণে 6, 6-এর সাথে 4 যোগ করলে কত হবে? 10। তাহলে 10-এর শূন্য হাতে আমাদের 1 পড়ে থাকবে, শুধু এককের ঘরের অঙ্ক বা ইউনিট ডিজিটটাই বসাবে, বাদ বাকিটা ক্যারি হিসেবে হাতে রেখে দেবে। তারপরে কি করতে হবে বলো তো, এই 34-এর ফার্স্ট ডিজিটের সাথে 12-র ফার্স্ট ডিজিটটা সরাসরি গুণ করে দেবো। 3 আর 1 গুণ করলে কত হবে? 3 একে 3, আর হাতে আমাদের 1 পড়ে রয়েছে, তাহলে 3 আর 1 মিলে হয়ে যাবে 4। ব্যাস, তোমাদের আনসার চলে এলো কিন্তু। তাহলে পরের গুণটা আমরা ঠিক অলমোস্ট একইভাবেই করব। তাহলে ফার্স্টে কি করব, এই 115 লাস্ট ডিজিটের সাথে 12 লাস্ট ডিজিটটা সরাসরি গুণ করব। 5 আর 2 গুণ করলে কত হবে? 5 দুগুণে 10। পুরোটা বসাবে না, মানে 10-এর শূন্য হাতে আমাদের 1 পড়ে থাকবে। তারপর কি করবে, এই 5-এর ঠিক আগের যে ডিজিট রয়েছে এইটার সাথে 12-র লাস্ট ডিজিটটা আমরা সরাসরি গুণ করব, মানে 1 আর 2 গুণ করব। তাহলে 1 আর 2 গুণ করলে কত হবে? 2 একে 2। এই গুণফলের সাথে এই 1-এর যে পরের ডিজিট রয়েছে সেটাকে যোগ করে দেবো। তাহলে 2 আর 5 যোগ করলে কত হবে? হয়ে যাবে 7। আর হাতে আমাদের 1 পড়ে রয়েছে, 7 আর 1 মিলে হয়ে যাবে 8। বসিয়ে দাও। তারপরে কি করবে, এর ঠিক আগের যে ডিজিট রয়েছে এইটা নিয়ে তো আমাদের কাজ হয়ে গেল। এবার এর আগের যে ডিজিট রয়েছে 1, সেইটার সাথেও আমরা 12-র লাস্ট ডিজিটটাকে সরাসরি গুণ করব। মানে 1-এর সাথে যদি আমরা তাহলে 2কে গুণ করি হয়ে যাবে সেই 2 একে 2। তারপর এই গুণফলের সাথে এর যে পরের ডিজিট রয়েছে 1, এইটাকে আমরা যোগ করব। তাহলে 2 আর 1 যোগ করলে কত হবে? হয়ে যাবে 3। ওটাই আনসারে বসিয়ে দেবো। তারপর কি করব, ঠিক একইভাবে এই 115 ফার্স্ট ডিজিটের সাথে 12-র ফার্স্ট ডিজিটটা সরাসরি গুণ করে দেবো। 1 আর 1 গুণ করলে হয়ে যাবে 1 একে 1, তার মানে 1380টাই এই গুণটার আনসার। আচ্ছা তাহলে চলো পরেরটাও আমরা অলমোস্ট একইভাবেই সলভ করব। তাহলে 28 আর 13 গুণ করতে দিয়েছে, তাহলে 28-এর লাস্ট ডিজিটের সাথে 13-র লাস্ট ডিজিটটাকে সরাসরি গুণ করব। কত হবে? 8 আর 3 গুণ করলে 3 8 24, 24-এর 4 হাতে আমাদের 2 পড়ে থাকবে। তারপরে কি করবে, এই 8-এর আগের যে ডিজিট রয়েছে 2, এইটার সাথে 13-র লাস্ট ডিজিটটাকে আমরা সরাসরি গুণ করব। মানে 2-এর সাথে তাহলে আমাদের 3কে গুণ করতে হবে। তাহলে 2 আর 3 গুণ করলে 3 দুগুণে 6। ওই গুণফলের সাথে এর যে পরের ডিজিট রয়েছে সেটাকে যোগ করে দেবো। তাহলে 6 আর 8 যোগ করলে কত হবে? হয়ে যাবে 14। আর হাতে আমাদের 2 পড়ে রয়েছে, 14 আর 2 মিলে হয়ে যাবে 16। 16 6 হাতে তাহলে এবার আমাদের 1 পড়ে থাকবে। তারপর ঠিক ওই একইভাবে 28-এর ফার্স্ট ডিজিটের সাথে 13-র ফার্স্ট ডিজিটটা সরাসরি গুণ করে দাও। 2 আর 1 গুণ করলে কত হবে? 2 একে 2, আর হাতে 1 পড়ে রয়েছে, 2 আর 1 মিলে হয়ে যাবে 3। দেখো আমাদের আনসার কিন্তু একদম নিখুঁতভাবে চলে এলো। তাহলে পরেরটা কি দিয়েছে? 3692-এর সাথে 14কে গুণ করতে। তাহলে অলমোস্ট একইভাবেই করব। এর লাস্ট ডিজিটের সাথে 14-র লাস্ট ডিজিটটাকে গুণ করব। তাহলে 2 আর 4 গুণ করলে কত হবে? 4 দুগুণে 8। এটাই বসিয়ে দেবো ফার্স্টে। তারপর এর 2-এর ঠিক আগের যে ডিজিট রয়েছে 9, এইটার সাথে 14-র লাস্ট ডিজিটটাকে আমরা সরাসরি গুণ করব। মানে 9 আর 4 গুণ করলে কত হবে? 4 নং 36। ওই গুণফলের সাথে 9-এর ঠিক পরের যে ডিজিট সেটাকে যোগ করে দাও। তাহলে 36 আর 2 যোগ করলে কত হবে? হয়ে যাবে 38। 38-এর 8 হাতে তাহলে এবার আমাদের 3 পড়ে থাকবে। তারপর ঠিক একইভাবে এর আগের মানে ডিজিটটার সাথেও আমরা এই 14-র লাস্ট ডিজিটটাকেই সরাসরি গুণ করব। মানে 6 আর 4 গুণ করব, কত হবে? 4 6 24। ওই গুণফলের সাথে 6-এর ঠিক পরের যে ডিজিট রয়েছে সেটাকে যোগ করে দেবো। তাহলে 24 আর 9 মিলে কত হবে? হয়ে যাবে 33। আর হাতে তো আমাদের 3 পড়ে রয়েছে, 33 আর 3 মিলে হয়ে যাবে কত? 36। 36-এর 6 হাতে তাহলে আমাদের আবার 3 পড়ে থাকবে। তারপর এইটা নিয়ে কাজ হয়ে গেল। এবার এই আগের ডিজিটের সাথেও এই 14-র লাস্ট ডিজিটটাকে সরাসরি গুণ করব। 3 আর 4 গুণ করলে কত হবে? 3 4 আর 12। তারপর ওই গুণফলের সাথে পরেরটাকেই আমরা যোগ করে দেবো। 12 আর 6 মিলে কত? হয়ে যাবে 18। আর হাতে আমাদের 3 পড়ে রয়েছে, 18 আর 3 মিলে হয়ে যাবে কত? 21। 21-এর 1 হাতে তাহলে এবার আমাদের 2 পড়ে থাকবে। তারপর এই অবধি যখন কাজ হয়ে যাবে তাহলে এর ফার্স্ট ডিজিটের সাথে 14-র ফার্স্ট ডিজিটটা সরাসরি গুণ করে দাও। তাহলে 3 আর 1 গুণ করলে কত হবে? 3 একে 3, আর হাতে 2 পড়ে রয়েছে, তাহলে 3 আর 2 মিলে হয়ে যাবে 5। তার মানে 51688টাই এই গুণটার আনসার। আচ্ছা এখন তোমাদের অনেকের মনে প্রশ্ন আসতেই পারে যে কোনো গুণই কি এই ট্রিক্সের মাধ্যমে করা সম্ভব? না, সব গুণ কিন্তু এই ট্রিক্সের মাধ্যমে করা সম্ভব নয়। শুধুমাত্র 12 13 14 15 16 17 18 19, মানে মোদ্দা কথায় 12 থেকে 19 পর্যন্ত
এই সংখ্যাগুলো দ্বারা যদি কোনো পার্টিকুলার সংখ্যাকে গুণ করতে বলে তবেই আমরা এই ট্রিক্সটা অ্যাপ্লাই করে সেই গুণগুলো সলভ করতে পারবো। অন্য কোনো ক্ষেত্রে এই ট্রিক্সটা কিন্তু অ্যাপ্লাই করা যাবে না। আচ্ছা, তাহলে এইখানে এটাও আমরা একইভাবে করে ফেলি। তাহলে 2743কে দিয়ে 15কে গুণ করতে বলেছে, তাহলে এটার লাস্ট ডিজিটের সাথে এটার লাস্ট ডিজিটটাকে গুণ করব। 3 আর 5 গুণ করলে কত হবে? 3 5 15, 15 5, হাতে আমাদের 1 পড়ে থাকবে। তারপর ঠিক ওই একইভাবে এর আগের যে ডিজিট এটার সাথে 15 লাস্ট ডিজিটটাকে গুণ করব, মানে 4-এর সাথে 5 গুণ করো, কত হবে? 4 5 20, ওই গুণফলের সাথে ঠিক পরেরটাকে যোগ করে দাও, তাহলে 20 আর 3 মিলে হয়ে যাবে 23, হাতে 1 পড়ে রয়েছে, 23 আর 1 মিলে হয়ে যাবে 24, 24 এর 4, হাতে তাহলে এবার 2। এরপর এর আগের ডিজিটের সাথেও সেই 5টাকেই গুণ করব, 7 আর 5 মিলে কত হবে? 5 7 35, হাতে 2 পড়ে রয়েছে। আচ্ছা 35, এরপর এর ঠিক পরের যে ডিজিট রয়েছে সেটাকে তো যোগ করতে হবে, তাহলে 35 আর 4 মিলে কত হবে? হয়ে যাবে 39। এরপর হাতে যেটা পড়ে রয়েছে 39 আর 2 পড়ে রয়েছে, হয়ে যাবে তাহলে মিলে 41, 41 আর 1, হাতে তাহলে এবার আমাদের 4 পড়ে থাকবে। তারপর ঠিক একই কাজ এর আগেরটা যেটা রয়েছে সেইটার সাথেও 5কে আমরা গুণ করব, তাহলে 2 আর 5 গুণ করলে কত হবে? 5 দুগুণে 10, ওই গুণফলের সাথে পরেরটাকে যোগ করে দাও, 10 আর 7 মিলে কত? হয়ে যাবে 17, আর হাতে আমাদের 4 পড়ে রয়েছে, 17 আর 4 মিলে হয়ে যাবে 21, 21 এর 1, হাতে তাহলে আমাদের আবার 2 পড়ে থাকবে। তারপর এই অবধি যখন কাজ হয়ে গেল, তারপর এর ফার্স্ট ডিজিটের সাথে এর ফার্স্ট ডিজিটটা গুণ করে দাও, তাহলে 2 আর 1 মিলে কত হবে? 2 1 2, আর হাতে 2 পড়ে রয়েছে, 2 আর 2 মিলে হয়ে যাবে 4, তার মানে 41,145টাই এই গুণটার আনসার। আচ্ছা, তাহলে যখন 12 13 14 15 এই টাইপের কোনো সংখ্যা দিয়ে যখন কোনো নির্দিষ্ট সংখ্যাকে গুণ করতে দেবে, তখন তাহলে আমরা কি করব? এই সংখ্যাগুলো লাস্ট ডিজিটের সাথে এদের লাস্ট ডিজিটটাকে আগে সরাসরি গুণ করে এখানে বসাবো, তারপর এদের যে ঠিক আগের ইমিডিয়েট ডিজিট রয়েছে সেইটার সাথে এই সংখ্যাগুলোর লাস্ট ডিজিটটাকে আমরা সরাসরি গুণ করব, ওই গুণফলের সাথে এদের ঠিক ইমিডিয়েট পরের ডিজিটটাকে যোগ করে ওই যোগফলটা এখানে এক এক করে আমরা বসাতে থাকবো। এইটার কাজ হয়ে গেলে তারপর এর আগের ডিজিটটার সাথেও ঠিক এই লাস্ট ডিজিটটাকে গুণ করে তারপর এদের পরের ডিজিটটার সাথে ওই গুণফলটাকে যোগ করে আমরা এরমভাবে এক এক করে বসাতে থাকবো। এই প্রসেসটা আমরা এতক্ষণ মানে এদের ফার্স্ট ডিজিট অবধি করতে থাকবো ঠিক একইভাবে, মানে এইটাকেও আর কি এদের লাস্ট ডিজিট দিয়ে গুণ করে গুণফলটাকে এর পরেরটার সাথে যোগ করেও এখানে বসাবো। অনেকে ভাবে বোধহয় এখানেই আনসারটা শেষ হয়ে গেল, না এখানে কিন্তু শেষ নয়। আমরা যেমন কি করছিলাম, শুরুটা কি করছিলাম, এর লাস্ট ডিজিটের সাথে এর লাস্ট ডিজিট গুণ করেই তো অঙ্কটা স্টার্ট করছিলাম, ঠিক একইভাবেই এদের ফার্স্ট ডিজিটের সাথে এর ফার্স্ট ডিজিটটা গুণ করে এই আনসারে বসিয়ে তবেই এই টোটাল প্রসেসটা আমাদের শেষ করতে হবে। তাহলে আশা করি বিষয়টা তোমরা অনেকটাই বুঝতে পারলে। তাহলে চলো এইটা আরও ভালোভাবে বোঝার জন্য আমরা এই টাইপের আরও কয়েকটা গুণ অঙ্ক প্র্যাকটিস করে ফেলি। এরপর দেখো 48175কে 16 বা 16 দিয়ে গুণ করতে দিয়েছে, তাহলে অলমোস্ট সেম ওয়েতেই আমরা এই গুণটাও সলভ করব। তাহলে ফার্স্টে এর লাস্ট ডিজিটের সাথে 16 লাস্ট ডিজিটটা গুণ করে দেবো, 5 আর 6 গুণ করলে কত হয়? 5 6 30, 30-এর 0, হাতে তাহলে আমাদের 3 পড়ে থাকবে। তারপর এর আগের ডিজিটের সাথে 16 লাস্ট ডিজিটটা সরাসরি গুণ করব, মানে 7-এর সাথে 6 গুণ করব, কত হবে? 6 7 42, ওই গুণফলের সাথে এর পরের ডিজিটটা যোগ করে দেবো, 42 আর 5 মিলে কত হবে? হয়ে যাবে 47, আর হাতে 3 পড়ে রয়েছে, 47 আর 3 মিলে হয়ে যাবে 50, 50-এর 0, হাতে তাহলে এবার আমাদের 5 পড়ে থাকবে। তারপর এইটার সাথেও 6কে গুণ করব, মানে 1 আর 6 গুণ করলে কত হবে? 6 কে 6, 6 আর 7 যোগ করলে হয়ে যাবে 13, আর হাতে 5 পড়ে রয়েছে, 13 আর 5 মিলে হয়ে যাবে 18, 18-এর 8, হাতে তাহলে এবার আমাদের 1 পড়ে থাকবে। তারপর 8-এর সাথেও 6কে গুণ করব, কত হবে? 6 8 48, আর এর পরেরটা যোগ করলে কত হবে? 48 আর 1 হয়ে যাবে 49, আর হাতে 1 পড়ে রয়েছে, 49 আর 1 মিলে হয়ে যাবে 50, 50-এর 0, হাতে তাহলে আবার 5 পড়ে থাকবে। এবার এই 4-এর সাথেও 6কে গুণ করে দেবো, কত হবে? 4 6 24, আর এর পরেরটা যোগ করলে 24 আর 8 মিলে হয়ে যাবে কত? 32, হাতে 5 পড়ে রয়েছে, 32 আর 5 মিলে হয়ে যাবে 37, 37-এর 7, হাতে তাহলে এবার আমাদের 3 পড়ে থাকবে। এত অবধি যখন হয়ে গেল, তারপর এর ফার্স্ট ডিজিটের সাথে 16-এর ফার্স্ট ডিজিটটা গুণ করে দাও, 4 আর 1 গুণ করলে কত হবে? 4 1 4, আর হাতে আমাদের কত পড়ে রয়েছে? হাতে আমাদের 3 পড়ে রয়েছে, 4 আর 3 মিলে হয়ে যাবে 7, তার মানে 770800টাই হচ্ছে এই গুণটার আনসার। তাহলে চলো পরেরটাও আমরা করে ফেলি। তাহলে ফার্স্টে কি করবে? এই 8-এর সাথে 7কে গুণ করব, 8 আর 7 গুণ করলে কত হয়? 27 56, 56 6, হাতে তাহলে আমাদের 5 পড়ে থাকবে। তারপর এই 1-এর সাথে 7কে গুণ করব, কত হবে? 7 1 7, আর পরেরটার সাথে যোগ করলে 7 আর 8 মিলে হয়ে যাবে 15, আর হাতে 5 পড়ে রয়েছে, 15 আর 5 মিলে হয়ে যাবে 20, 20 0, হাতে তাহলে এবার আমাদের 2 পড়ে থাকবে। এবার এই 4-এর সাথে 7কে গুণ করে দাও, কত হবে? 4 7 28, ওই গুণফলের সাথে পরেরটা যোগ করে দাও, 28 আর 1 মিলে হয়ে যাবে কত? 29, হাতে 2 পড়ে রয়েছে, 29 আর 2 মিলে হয়ে যাবে 31, 31-এর 1, হাতে তাহলে এবার আমাদের 3 পড়ে থাকবে। তারপরে এই 9-এর সাথে 7কে গুণ করে দাও, কত হবে? 7 9 63, ওই গুণফলের সাথে পরেরটাকে যোগ করো, 63 আর 4 মিলে হয়ে যাবে 67, আর হাতে 3 পড়ে রয়েছে, 67 আর 3 মিলে হয়ে যাবে কত? 70, 70-এর 0, হাতে তাহলে এবার আমাদের 7 পড়ে থাকবে। তারপরে এই 2-এর সাথেও এই 7কে গুণ করে দাও, তাহলে কত হবে? 7 2 14, ওই গুণফলের সাথে পরেরটাকে যোগ করো, 14 আর 9 মিলে কত হয়ে যাবে 23, আর হাতে আমাদের 7 পড়ে রয়েছে, 23 আর 7 মিলে হয়ে যাবে 30,
30-এর 0 হাতে তাহলে আমাদের আবার 3 পড়ে থাকবে। তারপর এই 7-এর সাথেও 7কে গুণ করতে হবে, কত হবে 7 7 49, আর পরেরটা যোগ করো 49 আর 2 মিলে 51, হাতে 3 পড়ে রয়েছে 51 আর 3 মিলে হয়ে যাবে 54, 54 4 হাতে তাহলে এবার আমাদের আবার 5 পড়ে থাকবে। তারপর কি করবে, এর ফার্স্ট ডিজিটের সাথে এর ফার্স্ট ডিজিটটা সরাসরি গুণ করে দাও, 7 আর 1 গুণ করলে কত হয় 7 1 7, আর হাতে 5 পড়ে রয়েছে 7 আর 5 মিলে হয়ে যাবে 12। তাহলে দেখো এইটাই হচ্ছে এই গুণটার আনসার। তাহলে দেখছো তো এই গুণগুলো আমাদের বড় করে বা এলাবোরেটলি করে দেখার কোনো প্রয়োজন পড়ছে না, শুধুমাত্র এই একটা ছোট ট্রিক্সের মাধ্যমে আমরা এই টাইপের যে কোনো সংখ্যাকে খুবই সহজে আর অনায়াসে গুণ করে ফেলতে পারি। তাহলে চলো পরেরটাও অলমোস্ট একই ওয়েতেই সলভ করে ফেলি। তাহলে ফার্স্টে এ লাস্ট ডিজিটের সাথে লাস্ট ডিজিট গুণ করো, 9 আর 8 গুণ করলে কত হয় 8 9 72, 72-এর 2 হাতে আমাদের এবার 7 পড়ে থাকবে। তারপর এইটার সাথে এর লাস্ট ডিজিট গুণ করো, মানে 3 আর 8 গুণ করলে কত হয় 3 8 24, গুণফলের সাথে পরেরটা যোগ করো, 24 আর 9 মিলে কত হয়ে যাবে 33, হাতে 7 পড়ে রয়েছে 33 আর 7 মিলে হয়ে যাবে 40, 40-এর 0 হাতে এবার আমাদের 4 পড়ে থাকবে। তারপর এই 8-এর সাথেও 8কে গুণ করতে হবে, কত হবে 8 8 64, গুণফলের সাথে পরেরটা যোগ করো, 64 আর 3 মিলে হয়ে যাবে কত 67, তারপর 67 আর হাতে আমাদের 4 পড়ে রয়েছে মিলে হয়ে যাবে 71, 71-এর 1 হাতে তাহলে আমাদের আবার 7 পড়ে থাকবে। তারপর এই 6-এর সাথে 8কে গুণ করো, কত হবে 6 8 48, ওই গুণফলের সাথে পরেরটাকে যোগ করো, 48 আর 8 মিলে হয়ে যাবে 56, আর হাতে 7 পড়ে রয়েছে 56 আর 7 মিলে হয়ে যাবে 63, 63 3 হাতে তাহলে এবার আমাদের কত 6 পড়ে থাকবে। তারপর এই 5-এর সাথে 8কে গুণ করো, কত হবে 5 8 40, এর সাথে এর পরেরটাকে যোগ করো, 40 আর 6 মিলে কত হয়ে যাবে 46, আর হাতে আমাদের 6 পড়ে রয়েছে 46 আর 6 মিলে হয়ে যাবে 52, 52 2 হাতে তাহলে এবার আমাদের 5 পড়ে থাকবে। তারপরে এই অবধি যখন হয়ে গেল, এবার এর ফার্স্ট ডিজিটের সাথে এর ফার্স্ট ডিজিটটা গুণ করে দাও, 5 আর 1 গুণ করলে কত হয় 5 1 5, আর হাতে আমাদের 5 পড়ে রয়েছে 5 আর 5 মিলে হয়ে যাবে 10। তাহলে এইটাই হচ্ছে এই গুণটার আনসার। তাহলে চলো লাস্ট গুণটা আমরা অলমোস্ট সেম ওয়েতেই সলভ করে ফেলি। তাহলে ফার্স্টে কী করতে হবে, এই লাস্ট ডিজিটের সাথে লাস্ট ডিজিট গুণ করো, 0 আর 9 গুণ করলে সেই 0ই হবে। তারপর এই কী করতে হয়, আমাদের এর আগের ডিজিটের সাথে এটাকে গুণ করতে হয়, তো তাহলে 3 আর 9 গুণ করে দেবো, কত হবে 3 9 27, ওই গুণফলের সাথে পরেরটাকে যোগ করো, তাহলে 27 আর 0 মিলে সেই 87ই হবে, তার মানে 27-এর 7 হাতে এবার আমাদের 2 পড়ে থাকবে। তারপর এইটার সাথে এইটাকে গুণ করতে হবে, 5 আর 9 গুণ করলে কত হয় 5 9 45, ওই গুণফলের সাথে পরেরটাকে যোগ করে দাও, 45 আর 3 মিলে হয়ে যাবে 48, আর হাতে আমাদের 2 পড়ে রয়েছে 48 আর 2 মিলে হয়ে যাবে 50, 50-এর 0 হাতে এবার আমাদের 5 পড়ে থাকবে। তারপর এই 4-এর সাথেও 9কে গুণ করতে হবে, কত হবে 4 9 36, গুণফলের সাথে পরেরটাকে যোগ করে দাও, 36 আর 5 মিলে হয়ে যাবে কত 41, আর হাতে আমাদের 5 পড়ে রয়েছে 41 আর 5 মিলে হয়ে যাবে 46, 46-এর 6 হাতে তাহলে এবার আমাদের 4 পড়ে থাকবে। তারপরে এই 7-এর সাথে 9কে গুণ করো, কত হবে 7 9 63, ওই গুণফলের সাথে পরেরটাকে যোগ করে দাও, 63 আর 4 মিলে হয়ে যাবে 67, আর হাতে আমাদের 4 পড়ে রয়েছে 67 আর 4 মিলে হয়ে যাবে 71, 71-এর 1 হাতে তাহলে এইবার আমাদের কত 7 পড়ে থাকবে। তারপর এই 6-এর সাথে 9কে গুণ করো, কত হবে 6 9 54, ওই গুণফলের সাথে পরেরটাকে যোগ করো, 54 আর 7 মিলে হয়ে যাবে 61, আর হাতে আমাদের 7 পড়ে রয়েছে 61 আর 7 যোগ করলে কত হবে হয়ে যাবে 68, 68-এর 8 হাতে তাহলে এইবার আমাদের 6 পড়ে থাকবে। এত অবধি যখন কাজ হয়ে গেল, এবার এর ফার্স্ট ডিজিটের সাথে এর ফার্স্ট ডিজিটটা গুণ করে দিলেই আমাদের হয়ে যাবে 6 আর 1 গুণ করলে কত হবে 6 কে 6, আর হাতে 6 পড়ে রয়েছে 6 আর 6 যোগ করলে হয়ে যাবে 12। তাহলে দেখছো তো কত বড় বড় গুণও আমরা জাস্ট এই একটা ছোট ট্রিক্সের মাধ্যমে মুহূর্তের মধ্যেই সলভ করে ফেলতে পারছি। তাহলে আমি মনে করি আজকের গুণের এই ট্রিক্সটা তোমাদের সবার কাছেই অনেক অনেক ভালো লেগেছে। বাড়িতে তোমরাও এগুলো বেশ কয়েকটা দিন সিরিয়াসলি প্র্যাকটিস করতে থাকো, তাহলে তোমরাও দেখবে এই ট্রিক্সগুলোর মাধ্যমে গুণ করে সবাইকে চমকে দিতে পারবে। তাহলে এতক্ষণ তোমরা যারা আমার এই ক্লাসটা ধৈর্য ধরে আর মনোযোগ সহকারে ফলো করলে, তারা এই 4টে গুণ ঠিক আমার দেখানো এই ট্রিক্সগুলোর মাধ্যমেই সলভ করে প্রতিবারের মতো কমেন্টে আমাকে আনসারটা জানিয়ে দাও। তাহলে আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো ক্লাসে। সবাই ভালো এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ।